স্ট্রাকচার এবং হচ্ছে যে আপনার সি প্লাস প্লাস দুটোই হচ্ছে একটু হালকা কভার করার চেষ্টা করব। সো বিষয়টা হচ্ছে যে টপিকটাকে আমরা আজকে চাচ্ছি যে একটু দেখতে, তাকে হয়তো আপনারা সবাই চেনেন। আহ, জিনিসটাকে আমরা বলি অ্যারে। সবাই তো অ্যারের নাম শুনেছেন, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, আহ, আপনাদের কারোর পক্ষে কি আজকের ক্লাসটা রেকর্ড করা পসিবল? স্যার আমি করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে। না, রেকর্ডারে হঠাৎ করে দেখি একটু কাজ করতেছে না, কেন জানি। আচ্ছা যাই হোক। তো না না, ঠিক আছে ঠিক আছে, লাইভ শেয়ার করতে হবে না, আমি হচ্ছে যে এমনি দেখাচ্ছি। আচ্ছা, এখন এখন হচ্ছে রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, সো সো বিষয়টা হচ্ছে যে ধরেন আমি বললাম যে কোনো কিছু আমরা ডিক্লেয়ার করতে চাই বা ইনিশিয়ালাইজ করতে চাই অথবা কি অ্যাক্সেস করতে চাই। সো কোনো মানে এমন কোনো জিনিস যেটা হচ্ছে যে মাল্টিপল ভ্যালু থাকে, যে একসাথে অনেকগুলো ভ্যালুস আছে, সেই ভ্যালুস গুলো হচ্ছে কি আমরা চাইলে ডিক্লেয়ার করতে চাই বা হচ্ছে যে সেগুলোকে হচ্ছে যে ইনিশিয়ালাইজ করতে চাই, অথবা হচ্ছে কি আমরা কোনো জায়গা থেকে মাল্টিপল ভ্যালুকে অ্যাক্সেস করতে চাই। যদি আরেকটা একটু ইয়াতে বলি, সহজ করে বলি যে ধরেন যে এক জায়গায় অনেকগুলো জিনিস আছে বা অনেকগুলা ভ্যালুস আছে। সো অনেকগুলো ভ্যালুস থেকে আমরা যদি চাই একটা ভ্যালুস নিয়ে কাজ করব অথবা মাল্টিপল ভ্যালুস নিয়েও কাজ করব অথবা একটা জায়গায় অনেকগুলো ভ্যালু রাখতে চাই, সো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা যে টপিকটা নিয়ে কাজ করি বা প্রোগ্রামিং এর মধ্যে আমরা যে বিষয়টাকে নিয়ে বা যে সাবজেক্টটাকে নিয়ে হচ্ছে যে আমরা আলোচনা করি সেটাকে হচ্ছে অ্যারে বলা হয়। যাই হোক, মানে সহজে বললে হচ্ছে যে এই ধরনের কথা, বাট অ্যারে এর সংজ্ঞা অ্যাকচুয়ালি এরকম না। সো অ্যারেটা হচ্ছে যে এরকম যে এটা হচ্ছে একটা কাইন্ড অফ ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবল কিনা কি করতে পারে, ইট ক্যান স্টোর মাল্টিপল ভ্যালুস অফ সেম টাইপ। মানে একসাথে আপনি মাল্টিপল ভ্যালুসকে হচ্ছে যে ইয়া করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। জি সো স্যার। আমরা যদি চাই যে একসাথে মাল্টিপল ভ্যালুসকে বা মাল্টিপল ভেরিয়েবলসকে যদি আমরা ইউজ করব বা হচ্ছে যে স্টোর করব বা হচ্ছে যে সেগুলো নিয়ে কাজ করব, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি তাদের টাইপটা হচ্ছে কি সেম হতে হবে, তাহলে আমরা যাকে ইউজ করি বা যে ধরনের আহ, এই টপিকসকে ইউজ করি সেটাই হচ্ছে কি অ্যারে। সো আমরা আজকে এখান থেকে মানে কিছু জিনিস হচ্ছে শিখতে পারবো। সেটা হচ্ছে যে আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি একটা অ্যারেকে অথবা কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। যদিও আপনার অ্যারে শিখে আসছেন, তারপরেও আমি যেহেতু সি প্লাস প্লাস দেখাচ্ছি এবং অ্যারেটা হচ্ছে কি যে সি প্লাস প্লাস এর বা সি প্লাস প্লাস না বলি, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডেটা স্ট্রাকচার দুইটা জায়গাতেই হচ্ছে যে আমাদের এটা একটা খুব সিগনিফিকেন্ট টপিক। সেই জন্য হচ্ছে যে আমি আজকে অ্যারেটা দেখানোর চেষ্টা করছি। সো আমি প্রথমে একটা কাজ করি। আচ্ছা, জাস্ট আমি আপনাকে যদি বলি যে ধরেন একটা ক্লাসের মধ্যে আহ, প্রায় 30 জনের মতো স্টুডেন্ট আছে। তো আপনি চাচ্ছেন কি যে 30 জন স্টুডেন্টকে আপনি হচ্ছে যে তাদের তারা কে কতটা গ্রেড পেয়েছে সেই গ্রেডটাকে হচ্ছে আপনি স্টোর করবেন। সো আপনি যদি এখন 30টা গ্রেড স্টোর করতে চান, সো 30টার জন্য 30 জনের নাম না লিখে বা 30 জনের জন্য আলাদা আলাদা করে জায়গা না ক্রিয়েট করে বা আলাদা আলাদা করে না লিখে আমরা যদি সবগুলাকে মানে একটা সিম্পল অ্যারেতে লিখে নিই বা সিম্পল একটা জায়গাতে লিখে নিই, তাহলে কিন্তু আমাদের জিনিসটা ইজি হয়ে যায়। আহ, আচ্ছা, আমার কথা তো সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি, তাই না? জি স্যার। আচ্ছা, সো ধরেন আমি বললাম যে ধরেন আমি বললাম যে আচ্ছা, সো এমনিতে 32 বিটের জন্য হচ্ছে যে আমরা ফ্লোট কি ইউজ করতে পারি, আর 64 বিটের জন্য হচ্ছে কি আমরা ডাবল কি ইউজ করতে পারি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আমি বললাম আমি ফ্লোট বা ডাবল যা ইচ্ছা তাই লিখলাম, লিখে বললাম যে ডাবল ডাবল যে সবার জন্য হচ্ছে আমি গ্রেড নিব। সো ডাবল গ্রেড, আমি যা ইচ্ছা তাই নাম দিতে পারি, নাম দিয়ে বললাম
ধরেন 30। সবাই সবাই তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার। আচ্ছা, সো আমি বললাম যে আমি 30 জনের ভ্যালু বা 30 জনের গ্রেডকে হচ্ছে আমি স্টোর করতে চাই। সো তাহলে আমি কি করলাম, জাস্ট এভাবে আপনি ডাবল লিখেন, ফ্লোট লিখেন, বা হচ্ছে যে ইন্টিজার লিখেন, ডাজন্ট ম্যাটার। আমি ডাবল লিখলাম এই জন্য যে আমি চাইলে অনেক বেশি সংখ্যক জিনিস রাখতে পারবো। আচ্ছা, সো এখানে যে গ্রেডটা যে লেখা দেখতেছেন, এই গ্রেডটা হচ্ছে কি, এই গ্রেডের এই জায়গাটাতে হচ্ছে কি ম্যাক্সিমাম সংখ্যক ভ্যালু আপনার ইয়া করতে পারবে, হোল্ড করতে পারবে। ইট ক্যান হোল্ড ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালুস অ্যান্ড ক্যান হোল্ড ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালুস। আর এবং সেটা ম্যাক্সিমাম নাম্বার অফ কত, সেটা হচ্ছে কি 30 পর্যন্ত। এটা 30 পর্যন্ত হচ্ছে কি ভ্যালু স্টোর করতে পারবে। সো এবং এটা হচ্ছে তার তার ডেটা টাইপ, অর্থাৎ সে চাইলে দশমিক সংখ্যাতেও সে প্রায় 64 বিট পর্যন্ত চাইলে ইয়া করতে পারবে, এটাকে স্টোর করতে পারবে। কতগুলা? 30টা 30টা সংখ্যক ভ্যালু সে স্টোর করতে পারবে। সো সি প্লাস প্লাসে এই সাইজ এবং টাইপ অফ অ্যারে, মানে অ্যারের সাইজ এবং টাইপ দুইটাই কি ক্যান নট বি চেঞ্জড আফটার ইজ ডিক্লারেশন। অর্থাৎ আমি যদি বলি যে আমি প্রথমে এটা টাইপ, এই যে আমি এই কারণে এই লেখাটা লেখার ফার্স্টে কথা অর্থাৎ হচ্ছে কি যে আমি এটা হচ্ছে ডেটা টাইপ, যে কোনো কিছু ডেটা টাইপ লেখার জন্য হচ্ছে কি আমরা এভাবে লিখি। সো এই যে আমি যে ডেটা টাইপটা লিখলাম, এই ডেটা টাইপ এটা কিন্তু আমি পরবর্তীতে মানে আমি যখন কোড করতেছি, কোড করার সময় কিন্তু আর আমি এটাকে চেঞ্জ করতে পারছি না। চেঞ্জ করতে হলে কিন্তু এখান থেকে করতে হবে। সো মানে এবং এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা হুটহাট করে কোনো কিছু অ্যারের মধ্যে চেঞ্জ করতে পারবো না। যে জিনিসটা আমি প্রথমে লিখছি সেই জিনিসটাই হচ্ছে কি থাকবে। এবং অ্যারের মধ্যে এই যে কি বলছিলাম যে সাইজ অ্যান্ড টাইপ, এটা হচ্ছে টাইপটা, এটা হচ্ছে টাইপটা, আর সাইজ হচ্ছে কত 30। দ্যাট মিনস আপনি যদি 30 সাইজ নেন, সো 30 সাইজের উপরে কিন্তু আপনি চাইলেও ডিক্লেয়ার করতে পারবেন না। দ্যাট মিনস আপনি যদি 31তম ভ্যালুসকে চান যে আপনি ডিক্লেয়ার করে সেটা দিয়ে হচ্ছে আপনি কাজ করতে চাবেন, সেটা কিন্তু ডিক্লেয়ার হবে না। তো এই জিনিসটাই হচ্ছে কি যে আমাদের দেখার বিষয় যে আমরা উই কান্ট ডিক্লেয়ার মোর দেন দ্য সাইজ উই ডিক্লেয়ার্ড। অর্থাৎ অথবা ইন দ্য সাইজ অ্যান্ড টাইপ অফ দ্য অ্যারে ক্যান নট বি চেঞ্জড আফটার ইজ ডিক্লারেশন। দুইটা কথা একই, যে আপনি ডিক্লেয়ার করার পরে চাইলেও এটাকে বাড়াতে পারবেন না, অথবা আপনি ডিক্লেয়ার করার পরে চাইলেও কি ডেটা টাইপটা চেঞ্জ করতে পারবেন না। ডেটা টাইপ চেঞ্জ করতে হলে আবার উপর থেকে আপনাকে চেঞ্জ করে আসতে হবে। উপর থেকে চেঞ্জ করে আসতে হবে কথাটার অর্থ হচ্ছে যে আপনি যখন অনেক বড় কোড লিখতেছেন, অনেক বড় কোড লেখার সময় আপনার মানে অনেক কোথায় যে আপনি কি লিখে আসছে সেটা আপনার জন্য অনেক বেশি কষ্ট খোঁজা। তো সেই ক্ষেত্রে বললাম যে আপনার জন্য ডেটা টাইপটা চেঞ্জ করাটা অনেক বেশি কষ্টকর। তো সেজন্য হচ্ছে কি আপনার এই অ্যারেতে এই ডেটাটা চেঞ্জ করা যায় না। মানে চেঞ্জ করা যায় না কি, যে পরবর্তীতে আপনি যখন ইউজ করতেছেন এই জিনিসটাকে নিয়ে যখন আপনি কাজ করতেছেন তখন আপনি আর ওটাকে চেঞ্জ করতে পারছেন না। সো এই যে আপনারা দেখলেন, ঠিক এইটাই হচ্ছে কি আমাদের অ্যারের ডিক্লারেশন। প্রথমে বলেছিলাম যে আমি অ্যারের ডিক্লারেশন সম্পর্কে বলবো যে অ্যারেকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। সো প্রথমে আপনারা কি দিবেন, একটা ডেটা টাইপ দিবেন, এবং সেই ডেটা টাইপ দিবেন। ডেটা টাইপ দেওয়ার পরে হচ্ছে কি যে কোনো একটা নাম দেবেন, অ্যারের যে কোনো একটা নাম দেন, অ্যারে নেম। আমি যেমন দিলাম হচ্ছে গ্রেড। সো আপনার গ্রেডটা যা ইচ্ছা তাই দিতে পারেন। এবং এরপরে কি দিবেন, অ্যারে সাইজ। সো আপনারা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না কেন, এটাই হচ্ছে কি নিয়ম ইউজ করা, যে আমরা এভাবেই হচ্ছে কি অ্যারেকে ডিক্লেয়ার করি। সো আমি যদি বলেন যে আচ্ছা কি জন্য জয়েন করেছে, সো আপনি যদি বলেন এখানে যে ইন্টিজার, যে বললাম ইন্টিজার, উপরে অলরেডি লিখেছি, তারপরে জাস্ট বলি ইন্টিজার এক্স, বললাম যে 8। সো এটাই হচ্ছে কি অ্যারে ডিক্লেয়ার করার সিস্টেম। ঠিক আছে। সো ইন্ট হচ্ছে কি টাইপ অফ এলিমেন্ট টু বি স্টোরড
যে কি ধরনের টাইপে আপনি ডেটাকে স্টোর করবেন, আর এক্স হচ্ছে কি অ্যারের নাম, আর 8 হচ্ছে কি অ্যারের সাইজ। আচ্ছা, সো আমি জাস্ট একটা টিউটোরিয়াল থেকে জাস্ট একটু দেখাই জিনিসটা। সেটা হচ্ছে যে এটা একটু জাস্ট কাহিনী একটু বলি, দেন হচ্ছে আমরা অ্যারের কোডগুলো দেখবো নি। সো অ্যারে ইজ এ কন্টেইনার, আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি স্যার। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে array is a container which can hold a fixed number of items and these items should be of the same type. যেটা আমি প্রথমেই বলছিলাম যে অ্যারেটা হচ্ছে কি যে কন্টেইনার বলতে কি বোঝায়, যে অ্যারেটা হচ্ছে যে আপনার একটা জায়গা আর কি, যে জায়গাতে অনেক কিছু রাখা যায়। কন্টেইনারের মতো একটা জায়গা, একটা কন্টেইনার কি রাখা যায়, আপনি পানি রাখতে পারেন, বা হচ্ছে যে মানে লিকুইড কিছু রাখতে পারেন, বা সলিড কিছু রাখতে পারেন। সো একটা জায়গা, যে জায়গাতে কি আপনি চাইলে অ্যারের মধ্যে কোনো কিছু রাখতে পারেন। অ্যারে ইজ এ কন্টেইনার হুইচ ক্যান হোল্ড এ fixed number of items and these items should be of the same type. সো তাদের টাইপটা হচ্ছে কি সেম হবে, মানে একই ধরনের সেম জিনিস আপনি তাকে রাখতে পাবেন। মোস্ট অফ দ্য ডেটা স্ট্রাকচারস মেক ইউজ অফ দ্য অ্যারেস টু ইমপ্লিমেন্ট দেয়ার অ্যালগরিদমস। মোস্ট অফ দ্য ডেটা স্ট্রাকচার, বেশ বেশ মানে বলতে গেলে সব ধরনের ডেটা স্ট্রাকচারে কি করে, মেক ইউজ অফ অ্যারে টু ইমপ্লিমেন্ট দেয়ার অ্যালগরিদমস। অর্থাৎ আমরা কত ক্লাসে একটা অ্যালগরিদম দেখেছিলাম, এরকম আমরা বেশ কয়েকটা অ্যালগরিদম দেখবো। অ্যালগরিদম মানে হচ্ছে কি যে আপনার ইনস্ট্রাকশন আর কি, ধাপে ধাপে ইনস্ট্রাকশন গুলা করা, সিকোয়েন্সিয়ালি ইনস্ট্রাকশন গুলাকে শেষ করা। সো আমরা যখন ইনস্ট্রাকশন গুলা বা আমাদের এই কাজগুলা বা ডেটা স্ট্রাকচারের কাজগুলা যখন আমরা করতে যাব বা আমরা অ্যালগরিদম গুলা করতে যাব, তখন অবভিয়াসলি আমাদের এই অ্যারে নামক ডেটা স্ট্রাকচারটাকে না চাইলেও ইউজ করতে হবে। ফলোইং আর দ্য ইম্পর্টেন্ট টার্মস অফ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দ্য কনসেপ্ট অফ অ্যারে। যে এলিমেন্ট হচ্ছে কি ইচ আইটেম স্টোরড ইন অ্যান অ্যারে ইজ কল্ড অ্যান এলিমেন্ট। আমরা অ্যারের মধ্যে যতগুলো জিনিস রাখতেছি প্রত্যেকটা জিনিসকে হচ্ছে এলিমেন্ট বলা হয়। যে আমরা একটু আগে বললাম যে 7, যে এই 7টা কিন্তু বা এই যে 8, এটা হচ্ছে কি এলিমেন্ট। বা হচ্ছে যে এখানে বললাম যে 30, এই 30টা হচ্ছে কি অ্যারের এলিমেন্ট। আমরা এরকম বেশ কয়েকটা এলিমেন্ট চাইলে রাখতে পারি। ইন্ডেক্স, each location of an element is an array has a numerical index which is used to identify the element. ইন্ডেক্সটার কথার অর্থ হচ্ছে কি, ইন্ডেক্সের কথার মানে হচ্ছে যে আপনার ঠিকানা বা জায়গার পরিচয়। তো বিষয়টা হচ্ছে আমি বললাম যে আমি 3টা সংখ্যা রাখছি, 1 2 3। 1 2 3 এই 3টা সংখ্যা রাখার পরে 1 2 3 আমি 3টা সংখ্যা রাখলাম এর ভিতরে। অ্যারে ডিক্লেয়ারটা তুমি এটা দেখাইছি, আরেকটা ভাবে হচ্ছে ডিক্লেয়ার করা যায়। সো জাস্ট আপনাকে বললাম যে আমি ডিক্লেয়ার করেছি 1 2 এবং হচ্ছে 3, 3টা জিনিসকে হচ্ছে আমি 3টা সংখ্যাকে ডিক্লেয়ার করেছি। সো আপনি ধরেন এটা হচ্ছে ডিক্লেয়ার করে, অ্যারের সাইজ হচ্ছে এটাকে ডিক্লেয়ার করে দিয়েছেন 3। তো 3 ডিক্লেয়ার করে দেওয়ার পরে 3 যে 1 2 3 ভাবে অ্যারে 0 হচ্ছে 1, মানে ধরা হয় এইভাবে। কথার অর্থ হচ্ছে যে এগুলো মেমোরিতে কিভাবে সেভ থাকতেছে, মেমোরিতে কিভাবে বা কোথায় সেভ থাকতেছে। সো অ্যারে 1 হচ্ছে 2 আর অ্যারে 2 হচ্ছে 3। আচ্ছা, এটার উদ্দেশ্য কি বা এটা বলার উদ্দেশ্য, হচ্ছে যে আমি যে 3টা সংখ্যা বললাম অ্যারে 1 2 3, অ্যারে 1 2 3 তারা প্রত্যেকে হচ্ছে কি এভাবে ক্রিয়েট হয়েছে মেমোরির মধ্যে। আমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু মেমোরিতে সেভ হয়, আমরা যাই যাই লিখি না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু মেমোরিতে সেভ হয়। মেমোরিতে সেভ হওয়ার সময় আমি লিখেছি যে A3 কথাটার মানেই হচ্ছে কি মোট 3টা জায়গা হচ্ছে আমার জন্য ইয়া হয়ে গেল, ডিফাইন হয়ে গেল, বা মোট 3টা জায়গা আমার জন্য ফিক্স হয়ে গেল আমাদের কম্পিউটার মেমোরিতে। সো প্রথম জায়গাটার নাম দিয়েছি A0 এবং A0তে হচ্ছে আমি 1টাকে রেখেছি। এরপর হচ্ছে কি পরবর্তী জায়গাটা হচ্ছে A1, আর সেই এই 1-এ হচ্ছে আমরা 2টাকে রেখেছি। আর তারপরে হচ্ছে অ্যারে 3,
সো অ্যারে 3 তে হচ্ছে কি, মানে অ্যারে 3 বলতে বোঝাচ্ছি হচ্ছে যে আপনার 3 নাম্বার যে আমার জায়গাটা আছে সেই জায়গাটা। সো সেটা হচ্ছে কি A2। আমরা যেহেতু এ দিয়ে ডিক্লেয়ার করেছিলাম, সো সব জায়গায় কিন্তু আমরা এ দিয়ে ডিক্লেয়ার করব। অর্থাৎ এ দিয়ে ডিক্লেয়ার করবো কথার অর্থ হচ্ছে যে এ দিয়েই হচ্ছে কি সব জায়গায় অ্যারেটা সেফ থাকবে, এবং সেই সংখ্যাটা হচ্ছে কি 3। অর্থাৎ এই যে আমি বললাম A0, A1 এবং হচ্ছে A2, এই A0, 1, 2 তিনটাই হচ্ছে কি তিনটা জায়গা বা তিনটা ইন্ডেক্স। আমরা যখন বই পড়ি, বইয়ের মধ্যে পেজ নাম্বার থাকে না, সো ওটাই হচ্ছে ইন্ডেক্স, যে আপনি এই পেজে গেলে হচ্ছে কি এই জিনিসটা পাবেন। অর্থাৎ মনে করেন যে বললাম যে 10 নম্বর পেজে হচ্ছে আপনার এই লেখাটা আছে বা কোনো একটা গল্প আছে, সো তাহলে 10 নম্বর পেজে আপনি গেলেন, ওই 10 নম্বর পেজ হচ্ছে কি 10 নম্বর ঠিকানা, 10 নম্বর ইন্ডেক্স। ঠিক এভাবে এর মধ্যেও কি এভাবে ইন্ডেক্স গুলাকে ফিক্স করা হয়। আমি A3 লিখেছি মানে হচ্ছে আমার 0, 1, 2 নামে তিনটা জায়গা বা তিনটা ইন্ডেক্স ক্রিয়েট হয়ে গেছে, আর এই 1, 2, 3 তিনটা হচ্ছে কি তিনটা এলিমেন্ট। তাহলে আবার বলতেছি এই যে বললাম 1, 2, 3, এই 1, 2, 3 তিনটা এলিমেন্ট। এ হচ্ছে অ্যারের নেম, আর এখানে যদি আমি কোনো ডেটা টাইপ দেই, ইন্ট লিখলাম, সো ইন্ট হচ্ছে কি অ্যারের ডেটা টাইপ, দেন হচ্ছে কি আর এই যে এই 3 লিখলাম, এই 3টা হচ্ছে কি অ্যারের সাইজ। সো এই সবগুলা মিলেই হচ্ছে কি আপনার অ্যারে। বুঝতে পেরেছি জিনিসটা? এই জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো তাহলে একটু যাই তাহলে সামনে। সো অ্যারে রিপ্রেজেন্টেশন হচ্ছে আমরা অলরেডি দেখিয়ে ফেলছি যে আমরা অ্যারেকে কিভাবে ডিক্লেয়ার করি। ইন্ট অ্যারে, তারপরে ইকুয়াল টু দিয়ে হচ্ছে কি 35, 33। দেখেন এই যে আমরা এলিমেন্ট গুলো ডিক্লেয়ার করছি 35, 33, 42, 10, 14, 19, 27, 44, 26, 31। দেখেন প্রত্যেকটা সংখ্যাই কিন্তু ইন্টিজার টাইপে, প্রত্যেকটা সংখ্যাই কিন্তু ইন্টিজার টাইপে ডিক্লেয়ার হয়েছে, বিকজ আমরা কিন্তু এখানে কোনো দশমিক ডিক্লেয়ার করি নাই, এবং প্রত্যেকটা কিন্তু সংখ্যা। আমরা কিন্তু সংখ্যা বাদে অন্য কোনো কিছু বা কোনো ক্যারেক্টার কিন্তু ডিক্লেয়ার করি নাই। সো একই টাইপ থাকতে হবে, সেম টাইপের জিনিস ডিক্লেয়ার হবে। এবং দেখেন বলা হয়েছে 10, আপনি যদি সংখ্যাটা হিসাব করেন 35 হচ্ছে 0, 33 1, 42 2, আচ্ছা নিচে হচ্ছে দেয়া আছে জাস্ট দেখাই। সো 0, 1, 2, 3, 4, 5, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আপনি যদি গুনেন মোট হচ্ছে কি 10টা হবে, 10টা সংখ্যা হবে। সো 10টা সংখ্যা অর্থাৎ 10টা ইন্ডেক্স, এই 10টা ইন্ডেক্সে হচ্ছে কি 10টা সংখ্যা আপনার ডিক্লেয়ার হয়েছে, বা 10টা সংখ্যাকে হচ্ছে কি আপনি স্টোর করেছেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো অ্যাজ পার দ্য অ্যাবাভ ইলাস্ট্রেশন ফলোইং আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস টু কনসিডার, যে ইন্ডেক্সটা শুরু হয় অলওয়েজ 0 থেকে। আপনি যাই করেন না কেন অলওয়েজ ইন্ডেক্সটা 0 থেকে শুরু হবে। অ্যারে লেন্থ ইজ 10, মিন 10 কে ডিক্লেয়ার করেছিলাম। সো 10টা আইটেমই হচ্ছে কি বা 10টা এলিমেন্ট হচ্ছে কি স্টোর হবে। ইচ এলিমেন্ট ক্যান বি অ্যাক্সেসড ভিয়া ইটস ইন্ডেক্স, প্রত্যেকটা এলিমেন্টই কি অ্যাক্সেস হবে ইন্ডেক্স থেকে। দ্যাট মিন্স হচ্ছে যে 0 থেকে হচ্ছে কি 35 লেখা আছে 35, 1 থেকে হচ্ছে কি 33। অর্থাৎ আমি যদি অ্যারে 0 কে ডিক্লেয়ার করি তাহলে হচ্ছে কি, বা অ্যারে 0 কে কল করি তাহলে হচ্ছে অ্যারে 0 ভ্যালুটাই আসবে। অ্যারে 1 কে ডিক্লেয়ার করি তাহলে অ্যারে 1 টাই আসবে। অ্যারে 2 কে ডিক্লেয়ার করি অ্যারে 2 টাই আসবে। ফর এক্সাম্পল উই ক্যান ফেচ অ্যান এলিমেন্ট অ্যান ইন্ডেক্স 6 as 9। সো আমরা এই যে 6 নম্বর এলিমেন্ট বললাম, সো 6 নম্বর এলিমেন্টের মধ্যে কিন্তু 6 নম্বর ভ্যালুটাই আসবে, আবার 9 নম্বরটা থেকে কিন্তু 9 নম্বর ভ্যালুটাই আসবে। সো বিষয়টা হচ্ছে কি যে আমরা চাইলে আমাদের ইন্ডেক্সটাকে কল করে আমরা ভ্যালুগুলাকে কল করতে পারি বা ভ্যালুগুলাকে ফেচ করতে পারি। বেসিক অপারেশনস, সেটা হচ্ছে যে ফলোইং আর দ্য বেসিক অপারেশনস সাপোর্টেড বাই অ্যান অ্যারে, যে অ্যারে কি কি ধরনের অপারেশনস গুলাকে হচ্ছে সাপোর্ট করে। ট্রেভার্স মানে হচ্ছে কি যে যতগুলা অ্যারে আমি লিখেছি বা যতগুলার এলিমেন্ট আমি লিখেছি অ্যারেতে, প্রত্যেকটাকে হচ্ছে কি সে 1 বাই 1 প্রিন্ট করতে পারে বা 1 বাই 1 সেগুলাকে অপারেট করতে পারে। ট্রেভার্স কথার অর্থ হচ্ছে কি যে আমি ধরেন যে আপনি বললেন যে আমি ঢাকা থেকে হচ্ছে ইয়াতে যাব, আপনার মানে ঢাকায় থেকে হচ্ছে আমি বরিশালে যাব। তো আপনি প্রত্যেকটা স্টেপ ধরেন যে আপনি হেঁটে আসবেন সাপোজ,
ধরে নিলাম যে আপনি আপনি হেঁটে আসবেন, তো আপনি প্রত্যেকটা স্টেপ হচ্ছে কি হেঁটে 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 আসলেন, অর্থাৎ প্রত্যেকটা জায়গা হচ্ছে আপনি ক্রস করে আসলেন। এই প্রত্যেকটা জায়গা ক্রস করাকে বলা হয় ট্রেভার্স করা। আমরা যখন অ্যালগরিদম করবো তখন দেখবেন যে প্রত্যেকটা জিনিসকে হচ্ছে কি ক্রস করে 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 তারপর হচ্ছে আসে, কোনো কিছুকে জাম্প করে দেন হচ্ছে আমাদের আসে না। সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ট্রেভার্স করা। সো এই ট্রেভার্সিং কথাটা এরাতে আসার অর্থ হচ্ছে কি আমরা এরাতে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা এলিমেন্টকে কি প্রিন্ট করতে পারি বা প্রত্যেকটা এলিমেন্টকে কি আমরা অপারেট করতে পারি। সো এই জিনিসটাকে বলা হয় ট্রেভার্স করা। তারপর হচ্ছে আমরা অ্যারেতে ইনসার্শন করতে পারি। ইনসার্শন হচ্ছে কি যে আমরা চাইলে অ্যারের মধ্যে কোন একটা ভ্যালু নতুন করে অ্যাড করতে পারি, অথবা ডিলিশন, যে আমরা অ্যারে থেকে নতুন করে কোন একটা ভ্যালু ডিলিট করতে পারি। অ্যারে থেকে আমরা কোনো কিছু সার্চ করতে পারি, অর্থাৎ অ্যারের মধ্যে আমাদের যা যা দেয়া আছে সেখান থেকে আমরা চাইলে আমরা বললাম যে অ্যারে, মনে করেন যে A3 তে কি আছে, সো A3 তে আমার যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আমরা সার্চ করতে পারি যে হ্যাঁ আমাদের আদৌ ভ্যালুটা আছে কিনা। দেন হচ্ছে কি আমরা আপডেট করতে পারি, যে আমরা বললাম যে অ্যারের 5 এর মধ্যে হচ্ছে যে আপনার কোন একটা ভ্যালু দেয়া আছে, অ্যারে 5 এর মধ্যে আপনার বললাম যে এই যে 19 দেয়া আছে, আমি এটাকে চেঞ্জ করে হচ্ছে কি আপনার ধরেন যে বললাম 20 দিব, সো আমি এটাকে 20 দিয়ে দিলাম, অর্থাৎ দ্যাট মিন্স হচ্ছে কি আমি এটাকে চেঞ্জ করে দিলাম। সো এটাকে বলা হচ্ছে আপডেট করা। এই হচ্ছে ট্রেভার্স, ইনসার্শন, ডিলিশন, সার্চ এবং আপডেট। ঠিক আছে? जी सर। আচ্ছা, so in C, when an array is initialized with size, then it assigns default values to its elements following order. C তে যখন আমরা অ্যারে করতাম, যখন সেটাকে ইনিশিয়ালাইজ করা হতো তাদের সাইজ সহ, দেন ইট অ্যাসাইন্স ডিফল্ট ভ্যালুস। সো সেটা কি করতো, ডিফল্ট ভ্যালু হচ্ছে কি যে তাকে কোনো ভ্যালু দেওয়ার আগেই সে কি একটা জিনিসকে, মানে আমি যদি কোনো ভ্যালু না দেই সে ডিফল্ট কোনো কিছু একটা ধরে নেবে বাই ডিফল্ট। যদি আমি বুল ডিক্লেয়ার করি তাহলে হচ্ছে কি সেটাকে সে ফলস ধরে নেবে। ক্যারেক্টার মানে হচ্ছে CHAR ডিক্লেয়ার করি, দ্যাট মিন্স সেটাকে সে 0 ধরে নেবে। ইন্টিজার ডিক্লেয়ার করি সেটাকে সে, অর্থাৎ কিছু না থাকলে সে সেটাকে 0 হিসেবে কাউন্ট করে দিচ্ছে। ফ্লোট ধরলাম তাহলে 0.0, ডাবল ধরলাম হচ্ছে 0.0f, ভয়েড ধরলাম, ভয়েড মানে হচ্ছে ভয়েড মানে তো কিছু নাই খালি। আর ডাব্লিউ ক্যারেক্টারটি, এই ডাব্লিউ ক্যারেক্টারটি আপনার তো না দেখলেও হবে। সো আমরা হচ্ছে কি যে মানে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল যদি আমরা এগুলো ডিক্লেয়ার করি তাহলে তারা কি তাদের মতো করে একটাকে ডিক্লেয়ার করে নেবে, মানে বাই ডিফল্ট ধরে নেবে আর কি যে এই এলিমেন্টটা হচ্ছে কি এখানে হয়েছে। আচ্ছা, সো আমি এখান থেকে জাস্ট একটু এক্সাম্পল দেখাই, পরে আমরা সি প্লাস প্লাস আবার দেখবো যে আমরা মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম এল এ, যে 1 2 3 4 5 এভাবে হচ্ছে আমরা ডিক্লেয়ার করলাম মোট 5টা সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু ফাঁকা, এখানে কিন্তু ফাঁকা, আমি কিন্তু ফাঁকা জায়গায় হচ্ছে কি কোনো কিছু দেই নাই। এই ফাঁকা জায়গা দেওয়াটার মানে হচ্ছে যে এটাকে বলা হয় ডাইনামিক অ্যারে। ডাইনামিক অ্যারে হচ্ছে যে আমরা ডিক্লেয়ার না করেও চাইলে দিতে পারি। আচ্ছা, এটা আপনাদের পরে দেখাবো তাহলে। আমরা হচ্ছে যে অ্যারের কিছু বেসিক ইয়া দেখি, কিছু কোড দেখি, তাহলে হচ্ছে যে আমাদের জন্য একটু ভালো হবে। সো আচ্ছা, ধরেন যদি আমি জাস্ট, তাহলে আমি একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আচ্ছা, তো আমি জাস্ট 3টা জিনিস এক এক করে বলি, সেটা হচ্ছে আচ্ছা দেখেন, আমি যদি বলি যে বললাম বি সিক্স, B6 লিখলাম। সো B6 লেখার পরে আমরা কি করতে পারি, এখানে মোট ছয়টা সংখ্যাকে হচ্ছে ডিক্লেয়ার করতে পারি। ধরো আমি বললাম যে 20 19 18 17 16 15। আমরা কি মোট 6টা সংখ্যাকে এখানে ডিক্লেয়ার করলাম। সেগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা করে আসবে, তারপর আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম। আবার এটা হচ্ছে মেইন অ্যারের আপনার মানে ইনিশিয়ালাইজেশন। এরপরে আমরা যদি বলি যে আমরা অন্য কোনো ভাবে ডিক্লেয়ার করতে পারি কিনা, দ্যাট মিন্স আমরা চাই যে এখানে ফিক্সড করে লিখে দিব না, ফিক্সড করে না লিখে আমরা দিতে পারি।
তো আমরা এখানে 6টাকে কেটে দিলাম। তারপর যদি আমরা এটাকে ডিক্লেয়ার করি যে আমরা কোনো সাইজ মেনশন করি নাই, সো তাহলে কি হবে, আমাদের যেহেতু জানেন যে আমাদের প্রোগ্রামটাকে কম্পিউট করে বা কম্পাইল করে হচ্ছে একটা কম্পাইলার দিয়ে। সো কম্পাইলারটা কি করবে, যে অটোমেটিক্যালি তার সাইজটাকে হচ্ছে যে এখানে দেখে দেখবে যে কয়টা আছে, 6টা আছে, সে 6টা দেখে সে এখানে নিজের মতো করে 6 বসিয়ে দেবে। আমাদের এখানে ধরেন যে আমরা লিখি নাই, 6 লিখি নাই, হ্যাঁ। সো সে কম্পাইলার যখন কম্পাইল করবে তখন কি করবে, এখানে অটোমেটিক্যালি তার ভ্যালুগুলো, এই কমা কমা দিয়ে হচ্ছে প্রত্যেকটাকে আমরা ভ্যালুগুলোকে সেপারেট করেছি, দেখে দেখে সেটাকে 6 বসিয়ে দিবে। আমাদের কোডে লেখা থাকবে না, বাট কম্পাইলার যখন কম্পাইল করবে কোডটাকে তখন সে অটোমেটিক্যালি এখানে 6 বসাই নেবে। এটা হচ্ছে একটা সিস্টেম। একটা হচ্ছে ধরেন আপনি 6 লিখছেন, বাট আপনি হচ্ছে কি ডিক্লেয়ার করছেন হচ্ছে 3টা, ডিক্লেয়ার করছেন হচ্ছে 3টা। সো এটাকে বলা হয় হচ্ছে এমটি মেম্বার। আপনার এত সংখ্যক আছে এবং আপনি এত সংখ্যক ডিক্লেয়ার করছেন, আপনার আছে, আপনি ধরে নিয়েছেন বেশি সংখ্যক, বাট আপনি ডিক্লেয়ার করেছেন কম সংখ্যক, বা আপনি মানে এলিমেন্ট দিয়েছেন কম সংখ্যক। তো তখন কি হয়, এটাকে বলা হচ্ছে এমটি এলিমেন্ট, এবং সে তিনটার জন্য সে 3টাকেই সে সেভ করে নেবে। সে মূলত এই জিনিসটা বেশি করে দেখে। যখন আপনি এটাকে ডিক্লেয়ার করেছেন তখন তো সে দেখে, যদি ডিক্লেয়ার করার পরে যে যদি কোনো রকম গরমিল পায় তখন হচ্ছে কি সে এটাকে দেখে যে এখানে আপনি কয়টা আগে দেখে দিয়েছেন। যদি 3টা থাকে তো ভালো, আর যদি 3টার বেশি হয়, আচ্ছা, যদি আপনি এখানে 6 ডিক্লেয়ার করেন তাহলে আপনি 1 2 3 4 5 6 ডিক্লেয়ার করতে পারবেন। বাট যদি আপনি ডিক্লেয়ার না করেন তাহলে হচ্ছে কি আপনি যে কটা ইচ্ছা সে কটা দিতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে কি আপনার এইখানে যে কটা আছে তার উপর বেস করে হচ্ছে কি এখানে বসাই নিবে সে। আর যদি এখানে ডিক্লেয়ার করে দেন একবার, তাহলে কিন্তু 6টার বেশি আর আপনি ডিক্লেয়ার করতে পারবেন না। আচ্ছা, আর আমি যদি বললাম যে 6টা দিছি, আবার এখানে হচ্ছে 6টা নিয়ে আমি এখানে হচ্ছে 3টা দিছি, তো এক্ষেত্রে কি হয়, যে এই ধরনের কেসে কি হয়, কম্পাইলার কি করে কিছু র্যান্ডম ভ্যালুকে হচ্ছে অ্যাসাইন করে দেয়, এবং বেশিরভাগ সময় র্যান্ডম ভ্যালুগুলো হচ্ছে কি 0ই হয়। অর্থাৎ আমি যেগুলো দেইনি সেগুলো ক্ষেত্রে হচ্ছে কি সে 0 0, এই 3টা 0কে হচ্ছে কি সে ডিক্লেয়ার করে নেয়। ধরে নেওয়া যায় যে এটা হচ্ছে র্যান্ডম ভ্যালু। আচ্ছা, সো 3টা র্যান্ডম ভ্যালুকে সে ডিক্লেয়ার করে নেয়। এই হচ্ছে 3টা কাহিনী। তো আমরা জিনিসটা বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, তো ধরেন আমি বললাম যে আমি ইনসার্ট করব, তাহলে কাজ করি, বললাম ইন গ্রেড ইনসার্ট করব, গ্রেড, তো তাহলে বললাম গ্রেড, গ্রেড দেওয়ার পরে হচ্ছে কি আমি এখানে 5 দিলাম, 5 দিয়ে বললাম যে দেখেন ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে কি আপনি ইয়া দিয়ে করবেন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করবেন। তো আমি দিলাম মনে করেন যে 20, 25 পরীক্ষা হয়েছে 20 24 3 5 1 বের করলাম, বেশি 1 কমে যায় 9 দিলাম। তো আমরা এখন কি করব, যে এখানে ইনসার্ট করব আর কি। সো ইনসার্ট করা হচ্ছে কি যে আমরা ফার্স্ট এটাকে ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার পরে আমরা চাই যে এখন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু অলরেডি ডিক্লেয়ার হয়ে গেল। দ্যাট মিন্স যদি আমি এটাকে আরেকটু ভেঙে লিখি সেটা হচ্ছে যে তাহলে গ্রেড নাম্বার 0তে হচ্ছে কি, গ্রেড নাম্বার 0তে হচ্ছে কি 20, দেন গ্রেড নাম্বার 1 এ হচ্ছে কি আপনার 24, দেন এভাবে হচ্ছে কি একটা একটা করে সবগুলো আসলো, মোট সবগুলাই হচ্ছে কি আপনার ডিক্লেয়ার হলো, এটা ডিক্লেয়ার হলো। এখন আমি চাচ্ছি যে ধরেন যে এই 4 নাম্বারটা, যেটা 4 নাম্বারটাকে আমি চেঞ্জ করে দিব। হ্যাঁ, তখন 4 নাম্বারটা লেখা ছিল এরকম যে গ্রেড আপনার 3 4 বা 3 দিয়ে দিই, 3 হচ্ছে আপনার 5 ছিল। আমি এটাকে চেঞ্জ করবো। এখন আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে কি করব, যে এখানে যে 5টা লেখা ছিল এটা তো আগেরই ছিল। আমি ধরেন আমি বললাম যে আমি এখন চেঞ্জ করতে চাই, তাহলে আমি কি করব, গ্রেড দিলাম হচ্ছে
থ্রি, থ্রি দিয়ে হচ্ছে কি আমি যেটা 5 ছিল 5 এর জায়গায় আমি হচ্ছে ধরেন 6 করে দিলাম, আর ওই জিনিসটা কি চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চান, যে ইউজার আপনাকে ইনপুট দিবে, এবং সেটা হচ্ছে কি যে ওই একটা জায়গায় হচ্ছে আপনি স্টোর হবে। আপনি ধরেন যে এটাকে ফাঁকা রেখে দিচ্ছেন, এটা কিছু কিন্তু করা নাই, আপনি এটাকে ফাঁকা রেখে দিচ্ছেন। সো যদি এরকম হয়, যদি আপনি লিখেন তাহলে হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করবেন, আর যদি না লিখেন তাহলে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, আপনি এইভাবে রেখে দিতে পারেন চাইলে। সো তাহলে হচ্ছে কি যে আপনি চাইলে এখানে ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবেন। আচ্ছা, আপনি এটাকে চাইলে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবেন। সো আমি যদি বলি এখন আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব, সো সেক্ষেত্রে হচ্ছে কি আমি, যেহেতু আমরা সি প্লাস প্লাসে করতেছি, আমরা বললাম যে সি ইন এ হচ্ছে যে গ্রেড, মানে আমি 2 নাম্বারটা নিব, সো 2 2 ইজ ইকুয়াল টু হচ্ছে জাস্ট আমি 2টা নিয়ে নিলাম, যে আমি এটা হচ্ছে ইনপুট নিব, যেহেতু আমি সি ইন লিখতেছি দ্যাট মিন্স হচ্ছে ইউজার কাছ থেকে ইনপুট নিব। সো হচ্ছে আমার তো এখানে লেখার প্রয়োজন নাই, সো এটা হচ্ছে কি আমি এইভাবে ইনপুট নিব। দ্যাট মিন্স আমাদের যখন প্রোগ্রামটা রান করবে তখন হচ্ছে কি যে এই গ্রেড 2 যে আছে, গ্রেড 2 এরটা হচ্ছে কি আমরা ইনপুট নিতে পারবো। আর ধরেন যে আমি যে পজিশনটা দিচ্ছি সেই পজিশনটাকে আমি হচ্ছে ফিক্স করে না দিয়ে আই থেকে ধরেন শুরু করছি, সো আই এর ভ্যালুটা হচ্ছে কি আমি ইনপুট নিব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এভাবে দিলাম গ্রেড গ্রেড ধরেন যে আই দিয়ে দিলাম, সো আই দিয়ে, অথবা মনে করেন যে আমি i-1 দিয়ে দিলাম, যে হচ্ছে দিতে পারেন। সো এটা দেওয়ার এই আমি এটা দিলাম কি জন্য, এটার অর্থ হচ্ছে যে আমরা যদি কোনো ফর লুপ বা হোয়াইল লুপ আমরা ডিক্লেয়ার করতেছি আই, মানে ইন্টিজার আই দিয়ে বা হচ্ছে যে দিলাম, সো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা যেহেতু আগে থেকে ডিক্লেয়ার করিনি, সো সেই ক্ষেত্রে আমরা এইভাবে ডিক্লেয়ার করতে দিতে পারি। ঠিক একইভাবে যদি আপনি চান যে আপনি প্রথম একদম ফার্স্ট সংখ্যাটাকে আপনি হচ্ছে ডিক্লেয়ার করবেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি গ্রেড 0 0 দেওয়া মানে হচ্ছে কি আপনি প্রথম সংখ্যাটাকে ডিক্লেয়ার করেন বা প্রথম অ্যারের ভ্যালুটাকে ডিক্লেয়ার করলেন। এই, সো এই হচ্ছে কি আমাদের কিছু টপিকস দেখানোর মতো। আচ্ছা, আমরা এখন হচ্ছে সরাসরি একটা কোডে চলে যাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সেভ করে ধরে l.cpp দিয়ে আমরা এটাকে সেভ করলাম। এখন হচ্ছে আমরা এখানে কোড লিখি, ধরেন ইনক্লুড, আচ্ছা আমাদের হেডার ফাইল, তো হেডার ফাইলটা আমরা এখন দিলাম হচ্ছে আইও স্ট্রিম এবং ইউজিং নেমস্পেস। এখন আমাদের ইয়া শেষ, এখন হচ্ছে কি আমরা মেইন ফাংশনে যাব, ইন্ট মেইন লিখি, অথবা খালি মেইন লিখতে পারেন, দিয়ে আমরা ঢুকলাম, ঢোকার পরে বললাম যে আমরা ইয়া ডিক্লেয়ার করতে চাই, কিছু নাম্বার হচ্ছে ডিক্লেয়ার করতে চাই। তো ইন্ট ইন্টিজার টাইপ হচ্ছে আমরা টাইপ নিলাম, অবভিয়াসলি কিন্তু টাইপ নিতে হবে, নাম্বার ডিক্লেয়ার করলাম, এবং নাম্বার ধরেন আমি বললাম যে 5টা ডিক্লেয়ার করলাম, নিলাম। আচ্ছা 5টা দিয়ে তো নাম্বার লিখে নাম্বার দিলাম হচ্ছে 5 5 ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে এখন হচ্ছে কি আমাদের ভিতরে কয়টা, ধরুন যে আমি ডিক্লেয়ার করলাম 5 6 7 8 হচ্ছে 9 ডিক্লেয়ার করলাম। তো আমাদের ডিক্লেয়ার করা শেষ। আমরা এখন যদি চাই এটাকে আউটপুট দেখাবো, সো আউট the numbers are দিলাম। এখন এখানে যদি আমরা চাই যে নাম্বার গুলাকে আমরা দেখাবো,
আচ্ছা ধরেন আমরা এটাকে, আপনাদের কি লুপ মনে আছে সবার? জি স্যার, এখান থেকে তো স্যার সব মান নিতে পারবেন, একটা একটা নিতে হইব। হুম, ধরেন যে কোনো একটাকে হচ্ছে যে আমরা বললাম 1, কি কাজ করে কিনা। সারাদিন এত কাজ থাকে যে পিসি হচ্ছে অনেকগুলা ট্যাব ওপেন করে রাখা লাগে, পুরো টিম স্লো হয়ে যায়। স্যার অন্য আইডি ব্যবহার করতে পারেন না তো, কোড ব্লকে ঝামেলা অনেক। না, কোড ব্লকটা ইউজ করে হচ্ছে যে কোড ব্লকটা বেশিরভাগ জায়গায় ইউজ করা হয়, আর তাছাড়া ভিজুয়াল বেসিকও দেখানো যায়। আচ্ছা, তো দেখেন আমরা নাম্বার 1 ডিক্লেয়ার করেছিলাম, দ্যাট মিন্স হচ্ছে এটা ছিল হচ্ছে আমাদের 0, মানে 0টা আর 1টা দেখেন, সো 1টা কিন্তু ছিল 6, দেখেছেন 6টা হচ্ছে কি আমরা ডিক্লেয়ার করতে পারলাম। সো আমরা এখন তাহলে চাই যে সাপোজ আমরা তাহলে সবগুলো ডিক্লেয়ার করব, তাহলে একটা কাজ করি, একটা হচ্ছে ফর লুপ নিয়ে একটা ধরেন একটা ইন্টিজার টাইপ নিলাম, ইন্টিজার নিয়ে একটা ফর লুপ নেই, ফর লুপ নিয়ে আমি বললাম যে i ইকুয়াল টু 0 থেকে i লেস দেন 5, i নেওয়ার পরে আমি এখন চাই যে নাম্বারস গুলো, আচ্ছা আমি এটাই হচ্ছে দিয়ে দিই, দিলাম হচ্ছে দিলাম নাম্বারস, এখানে হচ্ছে যে নাম্বারস না দিয়ে এখানে হচ্ছে আই দিয়ে দিব। সো দেখি, আচ্ছা এখানে একটা ইয়া দিয়ে দিই, হয় কিনা। আচ্ছা আমরা ইয়ার মধ্যে নাম্বারস আলটাও দিয়ে দিয়েছি, দ্যাট মিন্স হচ্ছে যে আমি যদি এখন নাম্বারসটা বলি, আচ্ছা তাহলে নাম্বারটা হচ্ছে আগে ডিক্লেয়ার করি, এটাকে হচ্ছে আগে ডিক্লেয়ার করি, এখানে একটা ইয়ে দিয়ে দিই, নিউ লাইন দিয়ে দিই, নাম্বারস আর ঠিক আছে, নাম্বারস আর এখন আর এটা দেওয়ার প্রয়োজন নাই, কেটে দিলাম। সো দ্য নাম্বারস আর 5, 6, 7, 8, 9। আমরা কি এটা দেখতে পাচ্ছি সবাই আউটপুটটা? জি স্যার। আচ্ছা, সো আমি কি করলাম অ্যাকচুয়ালি, আমি জাস্ট যদি কোডটাকে আমি একটু ডেসক্রাইব করি, সেটা হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে কি 5টা নাম্বারকে ডিক্লেয়ার করলাম, আমরা প্রথমে হচ্ছে 5টা নাম্বারকে ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে এভাবে যে আমি 5 নিলাম, 5 এখানে ডিক্লেয়ার করে 5, 6, 7, 8, 9 মোট 5টা সংখ্যাকে হচ্ছে আমি ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে এখন সেই ডিক্লেয়ার সংখ্যাগুলোকে আমি কি করলাম এখানে দেখাবো যে প্রত্যেকটা সংখ্যা আমার আসে কিনা।
সো যেহেতু প্রত্যেকটা সংখ্যা আউটপুট পেতে হলে একটা একটা করে দেখাতে হচ্ছে, সো তা না দেখিয়ে আমি কি করলাম, এই 5 থেকে অর্থাৎ 0 থেকে, যেহেতু জাস্ট মানে পয়েন্টটা হচ্ছে কি যে আমি প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে কি একটা মেমোরিতে স্টোর হচ্ছে। সো সেই মেমোরিতে স্টোরড হওয়া প্রত্যেকটা সংখ্যাকে হচ্ছে কি আমি ভেরিয়েবল বা এই ভ্যালুস গুলাকে হচ্ছে কি আমি আউটপুট হিসাবে দেখাতে চাই। তো আমি তাহলে কি করলাম, একটা ফর লুপ নিলাম। ফর লুপ নিয়ে হচ্ছে কি যে বললাম যে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত আমার যা যা আছে প্রত্যেকটা সংখ্যাকে হচ্ছে কি আমি দেখাবো। সো তাহলে আই এখন কি করবে, আই হচ্ছে কি প্রত্যেকবার যাবে, আই প্রত্যেকবার এই এখানে ঢুকবে, ঢুকে 0তম যে সংখ্যা আছে সে সেখানে যাবে। সো নাম্বার, নাম্বার কি প্রত্যেকবার ঢুকবে, ঢুকে প্রথমে 0, আমি যেহেতু 0 ডিক্লেয়ার করেছি, সো 0 থেকে শুরু করবে, নাম্বার 0তম ইন্ডেক্সে আমার রেজাল্ট কি আছে বা ভ্যালুস কি আছে। ঠিক একইভাবে নাম্বার যে 1, যে সেই 1 এর মধ্যে আমার ভ্যালুস কি আছে, একইভাবে নাম্বার 2, 3, 4 এভাবে প্রত্যেকটার মধ্যে আমার ভ্যালুস কি আছে। দ্যাট মিনস হচ্ছে কি মোট 3, 4 পর্যন্ত চলবে, এভাবে মোট 4 পর্যন্ত হচ্ছে চলবে। চলে তাদের প্রত্যেকটার মধ্যে কি কি ভ্যালুস আছে সেই ভ্যালুস গুলো হচ্ছে কি আমি আউটপুট হিসাবে প্রিন্ট করতেছি। এটা হচ্ছে কি আমি ফর লুপ দিয়ে টেনে বা ফর লুপ ইউজ করে হচ্ছে কি আমি এই ভ্যালু গুলাকে প্রিন্ট করলাম। সো জিনিসটা বুঝতে পেরেছি সবাই? জি স্যার। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম একটা। আর তো ধরেন আমি যদি বলি যে আমি ইউজারের কাছ থেকে ইনপুট চাই এবং সেটাকে হচ্ছে এটাতে স্টোর করব, তাহলে সেটাকে কিভাবে করতে পারি? তো সেক্ষেত্রে আমি কি করতে পারি যে আমি যা কোড নিয়েছি সেই কোডটা আমি এভাবে রাখি, শুধুমাত্র যেহেতু এইটা হচ্ছে কি আমরা আগে থেকে ডিফাইন করে দিয়েছি বা ডিক্লেয়ার করে দিয়েছি, তো আমরা এখন এটা চাই না যে এটা আমার থাকুক, আমি চাই ইউজারই হচ্ছে ডিফাইন করে দিই। তাহলে হচ্ছে কি আমি এটা আর নিবই না, এটা এভাবে থেকে এটাকে সরিয়ে দিলাম, সরিয়ে আমি এখানে দিয়ে দিলাম কমা। দ্যাট মিনস হচ্ছে যে ইউজার যে কোনো 5টা নাম্বার হচ্ছে ডিক্লেয়ার করতে পারে। তো আমি বলে দিলাম যে এখানে বলে দিলাম এন্টার, এন্টার 5 নাম্বারস বলে দিলাম। তো 5টা নাম্বার হচ্ছে আমার এখানে ডিক্লেয়ার করবে। তারপরে মনে করেন যে আমি জাস্ট একটা ইয়ে দিলাম, সাপোজ লাইন দিয়ে দিলাম। এখন আমি যদি চাই যে এভাবে ইউজার 5টা নাম্বারে হচ্ছে ইনপুট করবে, তাহলে হচ্ছে কি একইভাবে আমি আবারও একটা ফর লুপ চালালাম। ফর লুপ চালিয়ে বললাম, কারণ এটা ফর লুপ চালানোর অর্থ হচ্ছে কি সে আমাকে 5বারই জিজ্ঞেস করবে যে হ্যাঁ এই আপনি নাম্বারটাকে ডিক্লেয়ার করতে চান কিনা। ঠিক একইভাবে 0 থেকে 5 পর্যন্ত নিলাম, নিয়ে এবং হচ্ছে কি প্রত্যেকবার একটা একটা করে যাবে, যে হচ্ছে যে আমাকে নিবে নাম্বারগুলা। এখন নাম্বারগুলো তো আমার নেওয়া শেষ, আমি এই পর্যন্ত কিন্তু নাম্বার নিয়ে ফেলছি। এখন আমি চাই যে না, যে নাম্বারগুলো আমি নিয়েছি সেই নাম্বারগুলোকে আমি এখন আউটপুট হিসেবে দেখাবো। যে নাম্বারগুলো আমি নিয়েছি সেই নাম্বারগুলো আমি এখন হচ্ছে আউটপুট হিসেবে দেখাবো। তাহলে স্যার কি করব? ওখানে সি ইন করবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে সি ইন করতে হবে, হ্যাঁ সরি। আচ্ছা, সো এখানে হচ্ছে কি আমি নাম্বারগুলোকে ইনপুট নিব, ইনপুট নিয়ে হচ্ছে কি আমি প্রত্যেকটা নাম্বার হচ্ছে ইনপুট নিলাম, নেওয়ার পর আমি এখন হচ্ছে প্রত্যেকটা নাম্বারকে হচ্ছে আমি আউটপুট হিসেবে দেখাবো। সো আউট দিলাম, দেওয়ার পরে আমি দিলাম হচ্ছে যে বললাম যে দ্য নাম্বারস, দ্য নাম্বারস আর এখানে দিয়ে দিলাম একটা, দিয়ে এখন হচ্ছে যে আমি অ্যারেটাকে জাস্ট প্রিন্ট করব। সো একইভাবে যে এই অ্যারেটাকে নিলাম, কারণ আমি এখানে একটা নতুন ইয়া দিয়ে দিই, এখানে একটা একটা নতুন হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আগেটা এটা রাখবো না। তো এখানে n দিলাম ইকুয়াল টু 0, n লেস দেন 5 এবং n প্লাস প্লাস নিলাম। তো তাহলে হচ্ছে কি জাস্ট আমি এখানে i এর জায়গায় হচ্ছে কি n টা বসিয়ে দিলাম।
এটা কি আপনার কি মনে হয় এটা কাজ করবে? না স্যার, কেন করবে না? ওইখানে তো স্যার আমরা আয়ের মান নিছি, এখানে এন এর মান ইয়া করবে। ইয়া ইয়া আচ্ছা, তো তাহলে আমরা, আচ্ছা আমরা, আমি এখানে এন নেয়ার কারণে কি ভুল হলো, আবার এর যদি পরে না নিয়ে আমরা আই করি তাহলে কি ভুল হয়? আমরা জাস্ট ভুলটা আগে দেখি, দেখি না আসলে আমরা ভুলটা দেখবো। হ্যাঁ, যে আমাদের অপারেটরটা কাজ করলো না, তাই তো? জি স্যার। যদি এখানে ভুল দেখায় নাই, আচ্ছা এটা সিন লিখলাম। এখানে কি ভুল হচ্ছে বলেন তো? আচ্ছা, আমরা নাম্বার ডিক্লেয়ার করলাম, নাম্বার ডিক্লেয়ার করার পরে আমরা হচ্ছে যে ইনপুট নিলাম, স্টোর ইনপুট গুলোকে স্টোর করলাম, i ইকুয়াল টু 0 থেকে i লেস দেন 5, i প্লাস প্লাস পর্যন্ত স্টোর করলাম। তারপর হচ্ছে কি আমরা এখানে ইনপুট নিলাম, ইনপুট নিলাম হচ্ছে ইনপুট নাম্বারস i। আচ্ছা, এখন এখানে ভুল ভুল দেখাবে না। আচ্ছা দেখেন, আমি যদি এখন পাঁচটা নাম্বার ইনপুট করি, ধরেন আমি বললাম 11, তারপরে বললাম 12, তারপরে বললাম 14, তারপরে বললাম 16, তারপরে বললাম 20, আউটপুট কি আসছে আমার? আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ দেওয়ার বা ডিফারেন্ট ভ্যারিয়েবল ইউজ করার পরেও কি আমার এই আউটপুট আসছে? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি এখানে আই ইউজ করতাম তাহলে কি হতো? আই তো আমাদের আগেরই ছিল, তো ধর আমি এখানে আই লিখলাম, তাহলে আমাদের আউটপুট কি আসতো দেখি। এন্টার 5 নাম্বার, আমি বললাম 50, 60, 70, 80। আউটপুট কি আসছে? জি স্যার। জি স্যার। সো আমরা কিন্তু চাইলে যে কোনো ভেরিয়েবলই ইউজ করতে পারি। আমার এটা দেখানোর উদ্দেশ্য ছিল যে আমরা ভেরিয়েবল যদি এটা ছাড়া অন্যটা ইউজ করি তাও কিন্তু আমাদের এটা ভুল না, দ্যাট মিন্স হচ্ছে যে আমাদের এটা সঠিক। স্যার কেন এটা? বিকজ আমরা ভেরিয়েবল যে ইউজ করতেছি, যে কোনো ভেরিয়েবল ইউজ করতে পারি, আমাদের শুধুমাত্র ভ্যালু গুলাকে আমরা কল করতেছি যে কোনো একটা ভেরিয়েবলের মাধ্যমে। আমাদের কিন্তু অলরেডি প্রত্যেকটা জায়গা ক্রিয়েট করা হয়ে গেছে, এটাতে কিন্তু আমাদের মেমোরিতে প্রত্যেকটা জায়গা কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা আই দিয়ে আনি আর এম দিয়ে আনি, এক্স দিয়ে আনি, ওয়াই দিয়ে আনি, ডাজেন্ট ম্যাটার, আমাদের শুধুমাত্র এখন ভ্যালু গুলাকে কল করতেছি যে কোনো একটা ভেরিয়েবলের মাধ্যমে। দ্য থিং ইজ, আপনি হচ্ছে যে ইয়া করছেন, কিভাবে এক্সাম্পল দিই, আচ্ছা ধরেন যে আপনি রাস্তায় চলতেছেন, রাস্তা চলার জন্য আপনার হচ্ছে কি একটা টর্চ লাইট দরকার। আপনি হচ্ছে টর্চ লাইট, নিজের টর্চ লাইট ইউজ করতে পারেন, অথবা কি আপনার মোবাইলের টর্চ লাইট ইউজ করতে পারেন, টর্চ লাইট আপনার হলেই হয়। অথবা কি আপনি মনে করেন যে ঘড়ি ইউজ করতেছেন, যে আপনার টাইম দেখা দরকার, এখন আপনার কাছে ঘড়ি আছে, সেটা আপনি এখন হাতের ঘড়িও দেখতে পারেন, আপনার হচ্ছে কি মোবাইলের ঘড়িও আপনি দেখতে পারেন। তো আপনার কাছে হচ্ছে কি মেমোরি একবার ক্রিয়েট হয়ে গেছে, মেমোরি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখন আপনি চাইলে যে কোনো ভেরিয়েবল দিয়ে আপনি আপনার ভ্যালুগুলোকে জাস্ট ডিক্লেয়ার করে বা কল করে এখানে দেখাতে পারেন, দ্যাটস ইট। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমি স্যার যদি এখানে দুইটা ইনপুট ফাইল নেই, ধরেন একটা আই দিয়ে নিছি আর একটা জে দিয়ে নিছি, তো এবার আমি আউটপুটের জন্য কে নামে অন্য একটা ভেরিয়েবল দিয়ে আমি ডাক দিলাম, তো আইটা নিবে না জেডটা নিবে, কোনটা নিবে? আচ্ছা, মানে আই দিয়ে চাচ্ছেন আবার জে দিয়ে চাচ্ছেন? মানে আমি আই নামে আপনি একটা এখন দিছি আর এখন জে নামে এখন এখন আচ্ছা, আই দিয়ে একটা নিয়েছেন আর জে দিয়ে একটা নিয়েছেন। আচ্ছা তাহলে আমি তাহলে দেখি, তাহলে দেখি কোনটা নেয়। আপনি আই দিয়ে নিয়েছেন একটা, আর বললেন যে জে দিয়ে একটা নিয়েছে। তাহলে আই এই ইনপুটটা কপি কইরা আপনি
জে দিয়ে একটা করেন, এরপরে এন দিয়ে ডাইকে কোনটা আসবে সেটা দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। এরপরে হচ্ছে কি, ধরেন আমি আচ্ছা নিলাম। অবভিয়াসলি আমাদের ইনপুট দিবেন নেওয়ার কথা। তো 2 দিলাম, 3 4 5 6 7 8 9। আর দ্বিতীয়টা নিছে, তো এক নম্বরটা নেই। আচ্ছা আচ্ছা, এই জিনিসটার ব্যাখ্যাটা আপনাকে আমি দিই। ব্যাখ্যাটা হচ্ছে, দেখেন ব্যাখ্যাটা হচ্ছে, আমি আপনাকে প্রথমেই বলছিলাম, প্রথম থেকে একবার বলছিলাম যে আপনি যদি চান যে ভ্যালুগুলাকে চেঞ্জ করে ফেলতে, দ্যাট মিনস অ্যারে, ধরেন আমি বললাম অ্যারে 0 হচ্ছে, আপনি আগে ডিক্লেয়ার করেছিলেন 2 আপনি ডিক্লেয়ার করছেন। পরবর্তীতে আপনি যখন আবার সেম অ্যারেটার মধ্যে আপনি হচ্ছে লিখলেন 3, তখন সে কিন্তু আর আগেরটা নিবে না। আগেরটা না নিয়ে সে হচ্ছে আপনি পরবর্তী যে ভ্যালুটা হচ্ছে সেটাকে হচ্ছে কি মেমোরিতে রাখবে। সো কোডিং এ অলওয়েজ মনে রাখবেন, আপনি পরবর্তীতে, অর্থাৎ পরবর্তী কথার অর্থ হচ্ছে যে লাস্টে, সর্বশেষে আপনি যে ভ্যালুটাকে হচ্ছে যে ইনপুট দিয়েছেন সেই ভ্যালুটা হচ্ছে কি আপনার আউটপুট হিসেবে গ্র্যান্ট হবে, বা সেটাই হচ্ছে কি ইউজারের কাছ থেকে আউটপুট হিসেবে গ্র্যান্ট হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো আমরা হচ্ছে কি যে মানে সবগুলো জিনিস হচ্ছে কি একদম হাতে কলমে দেখবো। আচ্ছা, এখন হচ্ছে একটা জাস্ট লাস্ট একটা জিনিস দেখাবো, যে ধরেন যে আমি বললাম যে যোগ যোগ দেখাতে চাই, ধরেন যে যোগ দেখাবো অথবা আমার কাছে এভারেজ দেখাবো। হ্যাঁ, এটা ফর লুপ ইউজ করে যোগ এভারেজ দেখাবো। সো আমরা তো সেটা তাহলে কিভাবে করতে পারি? সো নিলাম, সো একইভাবে নিলাম। আর ধরেন যে আমি এখন আর এখানে ইনিশিয়ালাইজটা একটু ভিন্নভাবে করি। ধরেন যে ইনিশিয়ালাইজটা আমি ডাবল দিয়ে করি, ডাবল ইনিশিয়ালাইজ করলাম, একই নাম্বার রাখলাম। নাম্বারের মধ্যে হচ্ছে ধরেন আমি বললাম যে আমি এখানে আমি ডিক্লেয়ার করি, সাপোজ বললাম যে 5 6 7 8 9 4 4 হচ্ছে আমি ডিক্লেয়ার করলাম 4 ডিক্লেয়ার করলাম। করার পরে এখন ধরেন আমি এখানে ইয়াও ডিক্লেয়ার করলাম না, এটাও আমি ডিক্লেয়ার করলাম না। দ্যাট মিন্স হচ্ছে যে আমার নাম্বার সংখ্যা কত সেটা হচ্ছে আমি ডিক্লেয়ার করলাম না, বাদ দিলাম। এখন আমি হচ্ছে যে এখান থেকে সাম বের করতে চাই বা যোগ বের করতে চাই। তো যোগ বের করার জন্য আমি তাহলে প্রথমেই ধরে নিলাম যে আমার যোগ মানে যোগের ভ্যালু বা আউটপুট হচ্ছে কি 0, আগে ধরে নিলাম। সো আমার যখন যোগটা হবে সেই যোগের ভ্যালুটা হচ্ছে সামের মধ্যে যে স্টোর হবে। আমি ধরে নিলাম আমার যোগটা হচ্ছে, প্রথমে আমি এটাকে ডিক্লেয়ার করে নিলাম যে আমার সামের ভ্যালু হচ্ছে গিয়ে 0। আর ধরে নিলাম যে আপনার, আচ্ছা আগে সামটাই দেখি। আচ্ছা, সো দ্য নাম্বারস, তো আমি তাহলে ফার্স্টে তাহলে বললাম যে নাম্বার স্যার এই, এতগুলো হচ্ছে আমার নাম্বার। সো the numbers are নিলাম। তো আমি যখন অ্যারেটাকে প্রিন্ট করি সেটা হচ্ছে যে, আচ্ছা হ্যালো এভরিওয়ান, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আমি জাস্ট একটু লিভ নিচ্ছি দয়া করে, কলেজটি আর কি। আমি আপনাদেরকে এই ক্লাসটা ইয়া করে দিচ্ছি প্রত্যেককে। আচ্ছা, আপনারা হচ্ছে যে প্রত্যেকে এখানে আইডিটা দিয়ে দেন, প্রত্যেক আইডিটা দিয়ে দেন। হ্যাঁ,
ওই আমাকে সিয়ার হচ্ছে কি আমাকে এটা দিয়ে দিন। হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাইকে।